আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে কিংস পার্টি নিয়ে খুবই আলাপ আলোচনা হচ্ছে। কিংস পার্টি কারা? সরকার ক্ষমতা থাকা অবস্থায় তার পৃষ্ঠপোষকতায় বা তিনিই দলের প্রধান হয়ে যে দল গঠন করা হয় তাকে কিংস পার্টি বলে। কিংস পার্টি নিয়ে অনেকের অনেক ধরনের আলোচনা আছে। অনেকেই বলে বিএনপিও একটি কিংস পার্টি ছিল। জিয়া রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিএনপি প্রতিষ্ঠা করে। তিনিও একজন কিংস পার্টির নেতা। এরপরে এরশাদের ক্ষেত্রেও সে বিষয়টা সকলে বলে। এরশাদ একজন কিংস পার্টি নেতা ছিল এবং এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় জাতীয় পার্টি গঠন করা হয়। তাহলে ছাত্ররা কিংস পার্টি করলে সমস্যা কোথায়? বাংলাদেশ বিএনপি, তারপরে বাংলাদেশের জাতীয় পার্টি, এরাই তো কিংস পার্টি ছিল। এখন এখানে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এখন যে ছাত্রদের কিংস পার্টিটা হচ্ছে, এখানের মধ্যে কিংস কিং যে সেই কিন্তু এই দলের প্রধান হচ্ছে না। ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় একটি দল হচ্ছে, এই দলের প্রধান হচ্ছে ছাত্ররা। কিন্তু বিএনপি আর জাতীয় পার্টির ক্ষেত্রে সেটা ভিন্ন ছিল। কিভাবে ভিন্ন ছিল? কারণ যারাই কিং ছিল, যারাই পার্টিটা খুলেছিল তারাই কিন্তু দলের প্রধান ছিল। যেমন জিয়াউর রহমান ছিল বিএনপির প্রধান, জাতীয় পার্টির প্রধান ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। তাদের সাথে এই দলের তুলনা করলে চলে না। ওই দলের প্রভাব এবং কেলিবার ছিল অন্যরকম। জাতীয় পার্টি বলেন তৎকালীন সময়ে এবং বিএনপির বলেন, কিন্তু এই ছাত্রদের দলের কিন্তু এখনো কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে দলের কে প্রধান হবে। ৪-৫টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। শিবির এক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এরা আন্দোলনে ছিল। তারপরে গণ অধিকার পরিষদ আরেক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি, আখতার হোসেনের দল এক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আবার এদিক দিয়ে আছে মাহফুজ আলমের একটা সিন্ডিকেট আছে, ওরা এক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারতেছে না কে আহ্বায়ক হবে এখনো, কে সদস্য সচিব হবে। তা না হলে এতদিনের দল ডিক্লেয়ার হয়ে যেত। এইদিকে আখতার হোসেন হচ্ছে যে নাহিদ ইসলামের গুরু ছিল। এখন নাহিদ ইসলামকে বানাতে যাচ্ছে কি আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব। মানে গুরু হয়ে যাবে সদস্য সচিব, মানে সেক্রেটারি। আর যে কর্মী সে হয়ে যাচ্ছে আহ্বায়ক। সেটাও একটা হাস্যকর বিষয়। এসব বিষয় নিয়েও দ্বন্দ্ব হচ্ছে। এখন আখতার হোসেন যদি আহ্বায়ক হতো, সদস্য সচিব যদি নাহিদ ইসলাম হতো, তাও পারফেক্ট ছিল। আর সকলের কথা হচ্ছে যে নাগরিক শক্তি থেকে কেন আহ্বায়ক হবে, নাগরিক শক্তি থেকে কেন সদস্য সচিব হবে? অন্যরাও তো আন্দোলনের শরিক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। তো তাদের মধ্যে থেকে কেন কাউকে সেকেন্ড ম্যান করা হবে না, বা পাওয়ার সদস্য সচিব বা আহ্বায়কের মধ্যে কাউকে রাখা হবে না? সেটা কিন্তু যুক্তিযুক্ত বিষয়। কিন্তু ওদের কথা হচ্ছে যে যারা শিবির করেছে তারা কেন এই ছাত্র সংগঠনের মধ্যে আসবে, রাজনৈতিক নতুন দলের মধ্যে আসবে? তাদের তো রাজনৈতিক একটা পরিচয় আছে। তো তাহলে তারা শিবির করতেছে, শিবিরই করুক। আমাদের রাজনৈতিক দলের মধ্যে কোনো পদে আসা তাদের কোনো দরকার নেই। আবার এদিক দিয়ে গণ অধিকার পরিষদও কিন্তু সেম কাজটা করতে যাচ্ছে, যে ছাত্র সংগঠনের মেইন একটা পদের মধ্যে আসার জন্য। কিন্তু ওদের কথা হচ্ছে গণ অধিকার পরিষদ তো একটা রাজনৈতিক দল, ওদের তো ছাত্র সংগঠনও আছে। তারা কেন আমাদের দলের ভাইটাল পোস্টে আসবে? এইসব আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে। মাহফুজ আলমও চাচ্ছে তার সিন্ডিকেটের থেকে ভালো একটা পদে আসুক, মানে হয়তোবা আহ্বায়ক বা সদস্য সচিব পদে। এখন এইসব বিভিন্ন বিষয়ের কারণে এখন দলটা গঠন হতে দেরি হচ্ছে এবং ঘোষণা দিতেও দেরি হচ্ছে। এখনো কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই আহ্বায়ক কে হবে, সদস্য সচিব কে হবে। আমরাও অনেক আলোচনা করেছিলাম, কনফার্ম হয়ে গিয়েছে নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব আখতার হোসেন। কিন্তু ওরা কিন্তু ফলাভাবে ডিক্লেয়ার করতেছে না। ওরা কি চিন্তা করতেছে, কি করবে এখনো বুঝতে পারতেছে না। কিন্তু এখনো তারা জাতীয় নাগরিক ঐক্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে, এটা দিয়ে তাদের রাজনীতি চালিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো ডক্টর ইউনূস থেকে একটি ফাইনাল ডিসিশন আসতে পারে যে কে আহ্বায়ক হবে, কে সদস্য সচিব। সেজন্য কিংস পার্টি নিয়ে এত আলোচনার কিছু নাই। এরা ওই লেভেলের কিংস পার্টি হয়ে যায় না যে তারা ১০টা ২০টা ৩০টা আসন পাবে। তারা যারা নির্বাচনে দাঁড়াবে তাদের হয়তো জামানতও বাতিল হয়ে যেতে পারে। কিন্তু তারা চেষ্টা করবে। কারণ তারা ভালো করে জানে তারা যদি বিফল হয়ে যায় তাদের কি পরিস্থিতি হবে। তারা খুব ভেবে চিন্তে স্টেপ নিবে এবং তাদের দলটাও গঠন করবে। আহ্বায়ক কে হবে, সদস্য সচিব কে হবে, খুব টেকনিক্যালি তারা কাজগুলা করবে। কারণ এটার উপর তাদের ফিউচার নির্ভর করে এবং তাদের লাইফও কিন্তু নির্ভর করে। তারা জানে তারা যদি বিফল হয়ে যায় কেউ বাঁচবে না। সেই কারণে তারা প্রতিটা স্টেপ কিন্তু সুনিপুণভাবে দিচ্ছে এবং খুব চিন্তা ভাবনা করে তাদের স্টেপগুলা ফেলতেছে। ডক্টর ইউনূসও তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এখন সামনে দেখা যাক এই কিংস পার্টির ভবিষ্যৎ কি। বিএনপির ভবিষ্যৎ অনেক ভালো ছিল, ভালো আছে, এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ তেমন ভালো ছিল না, অতীতও ভালো ছিল না। কিন্তু এই কিংস পার্টির ভবিষ্যৎ কি হবে সেটা দেখার বিষয়। ধন্যবাদ সকলকে।